আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল মানেই কই মাছ, শোল মাছ, মাগুর মাছ এসব জিওল মাছের সিজন। তো আজকে আমি চলে এলাম কই মাছ দিয়ে টমেটো দিয়ে মজার একটা ভুনা নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নিব। একদম কাঁচা রাখা যাবে না, বাদামি বাদামি লাল করে নিব। প্রায় 6-7 মিনিট নেড়ে আমি পেঁয়াজটা এভাবে লাল করে দিয়েছি। এবার এতে আমি পানি দিয়ে দিচ্ছি, আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই পানিতে আমি সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এসব মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। একটা আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি, এভাবে চিকন চিকন করে। এই মশলাটা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কই মাছ দিয়ে দিচ্ছি। এটা দেশি কই মাছ, 4টা কই মাছ আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম আরও আধা কাপ এবং পানি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কুচি কুচি করে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জাস্ট মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পনেরো মিনিট পর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং 7-8টা আস্ত কাঁচামরিচ। আমাদের মাছ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের টমেটো দিয়ে কই মাছ ভুনা হয়ে গিয়েছে। আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আর 5 মিনিট চুলায় রেখে দিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো, একটা বাটিতে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার টমেটো দিয়ে কই মাছ ভুনা। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এখন যেহেতু কই মাছের সিজন, এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।